আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ লাইফ উইথ লামিসা। ভোর 4টা পর্যন্ত খেলা দেখে তারপর ঘুমিয়েছিলাম। উঠেছি প্রায় 11:30টার দিকে। আজকে সারাদিন যা যা করলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। ঘুম থেকে উঠেই দেখি গ্যাস নেই। একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম, গতকালকে রাতে আমি আমার নানু বাসায় ছিলাম। আমার নানু বাসা রামপুরার দিকে, তো রামপুরা হাজিপাড়ার দিকে গ্যাস থাকে না। ঘুম থেকে উঠেই ভাবলাম যে কি খাবো, যেহেতু গ্যাস নেই। কিন্তু আমার মামি আগে থেকেই আমার জন্য চা আর নাস্তা রেডি করে রেখেছিল, তো সেগুলোই আমি খেয়ে নিলাম ওভেনে গরম করে। তারপর প্রায় 12টার দিকে আমার ভাই আর আমার মামাতো ভাই ঘুম থেকে উঠে, তো ওরা উঠে ভাবছিল যে ওরা কী খাবে, যেহেতু কিছুই ছিল না। তারপর আমরা চলে যাই ছাদে। ছাদে আমাদের একটা মাটির চুলা আছে, যেখানে আমরা প্রায়ই পিকনিক করে থাকি। এটা আমার ছোটো মামা আসলে বেশিরভাগ করে থাকা হয়। তো আজকে যেহেতু মামা নেই, তো ভাবলাম যে একটু ছাদে যাই, ছাদে গিয়ে চাটা বানাই, যেহেতু গ্যাস নেই। ছাদে যেয়ে চা বানাতে বানাতেই মাথায় হঠাৎ আসলো যে আজকে যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, কিন্তু র্যান্ডমলি হচ্ছিলই। তো ভাবলাম যে কেননা খিচুড়ি বানানো যাক। তো আমি সাথে সাথেই নিচে মামিকে গিয়ে বললাম যে মামি, আজকে খিচুড়ি খাবো। এর মধ্যে আমার ভাইদের চাও হয়ে গিয়েছিল। তো ওরা গরম গরম দুধ চা এবং রুটি বন রুটি পুড়িয়ে খাচ্ছিল। তাদের নাকি খুব বেশি ভালো লেগেছে। এবং আমি যখনই বলেছি যে খিচুড়ি করা যাক আজকে এখানে ছাদে মাটির চুলায়, তারা লাফ দিয়ে উঠেছে, বলেছে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে। তো আমরা 3 ভাই বোন মিলে শুরু করে নিচে যে মামিকে বললাম যে মামি, খিচুড়ি করার জন্য যা যা লাগবে তুমি সব রেডি করে দাও, আমি জাস্ট গিয়ে ওখানে বসিয়ে দিই খিচুড়িটা আর ডিম ভুনাটা। তো মামি আমাকে ডিম দিয়ে বললো সিদ্ধ দাও, তারপর আমি সিদ্ধ দিয়ে দিলাম। 15 মিনিটের মধ্যে ডিম সিদ্ধ হয়ে গেল। আর এদিক দিয়ে মামি নিচে খিচুড়ির জন্য যতগুলো ডাল লাগে ডাল ভেজে রেখেছে, এবং চাল আগেই ধুয়ে রেখেছিল আর কি। বাইরে আজকে এত সুন্দর একটা ওয়েদার ছিল, বৃষ্টি হচ্ছিল, কিন্তু অনেক গরম লেগেছে, যেহেতু আমরা মানে মাটির চুলায় রান্না করে অভ্যস্ত না। গ্রামের মানুষরা বেশ কষ্ট করে রান্না করে, আজকে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছি। যাই হোক, তারপর আমি মশলা ভালোভাবে কষিয়ে ডাল দিয়ে দিলাম। ডাল তো আমি আগেই ভেজে রেখেছিল, তো আমি ডাল দিয়ে দিলাম। তারপর ডালটা ভালোভাবে কষিয়ে সেটার মধ্যে পোলার চাল দিয়ে দিলাম। সেটার অবশ্য ক্লিপ নেওয়া হয়নি। তারপর আমি ডিমগুলো ভুনা করে ফেলেছিলাম, সেটারও ক্লিপ নেওয়া হয়নি, কারণ কি আমরা ওদিক দিয়ে বৃষ্টি এনজয় করছিলাম, আবার রান্নাবান্নাও করছিলাম। আমার ছোটো ভাইও আমাকে হেল্প করছিল, আমার মামাতো ভাইও আমাকে অনেক হেল্প করছিল। তো এগুলো শেষে তারপর আমাদের খাওয়া একদম রেডি হয়ে গেল। এত সুন্দর স্মেল আসতেছিল যেটা বলার মতো না। হ্যাঁ, তো তারপর ভাপে রেখে দিলাম আমি খিচুড়ি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। তারপর বাসায় নিয়ে যেয়ে খেলাম। খেতে এত বেশি মজা হয়েছিল। মাটির চুলার খাওয়া এমনিতেই অনেক মজা হয়, আর আজকে তো নিজে নিজে রান্না করেছি, আরও বেশি মজা লেগেছে। তো যাই হোক, এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।